গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমি স্নান করে পুজোর ফুল তুলে নিয়ে এসে রান্নাঘরে ঢুকলাম। খিচুড়ি রান্না করব, যেহেতু বৃষ্টি হচ্ছে সেই কারণে খিচুড়ি খাওয়ার ইচ্ছে হয়েছে আমার ছেলের, আর সেই জন্যই আমি খিচুড়ি করছি, আর সমস্ত সবজি দিয়ে খিচুড়িটা করব। তো আমি খিচুড়ি রান্না করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তো সেই কারণেই শিবের পুজো দিব। তো সেই পুজোই এখন আমি দিচ্ছি। প্রথমে আমি দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে তৈরি পঞ্চামৃত দিয়েই আমি শিবকে স্নান করিয়ে নিলাম। তারপরে আমি গঙ্গা জলের মধ্যে আগুরুর আর হচ্ছে বেলপাতা দিয়ে স্নান করিয়ে নিলাম। আর এই যে তারপরে আমি মুছে আর একটি পাত্রে বসিয়ে দিয়েছি, আর এখন আমি শিবকে সাজিয়ে নিচ্ছি। তো এইভাবেই আমি এই শ্রাবণ মাসের সোমবারে শিবের পুজো করছি। তো দুটো সোমবারের পুজো হয়ে গিয়েছে, আজকে হচ্ছে তৃতীয় সোমবার। আর এই যে দেখুন, শিব ঠাকুরকে সাজানো হয়ে গিয়েছে আর আমার পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। পুজো দেওয়াটা আর শেয়ার করলাম না, কারণ পুজো দেওয়ার সময় ভিডিও করতে গেলে পুজোটা ডিস্টার্ব হয়ে যায়। তো পুজো করে নিয়ে তারপরে শেষে আবার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগছে আমার শিব ঠাকুরকে অবশ্যই জানাবেন। আর এই হচ্ছে গুড আফটারনুন বন্ধুরা, এতক্ষণ পরে ক্যামেরার সামনে আসার সময় হলো। আর পুজো তো দেওয়া হয়ে গিয়েছে, আর আজকে রান্নাবান্নাটা আগেই কমপ্লিট করে ফেলেছি। রান্নাবান্না কমপ্লিট করে তারপরে পুজো দিলাম, সেই কারণে আজকে পুজোটা দিতে দেরি হয়ে গেল। আর এখন বাজে হচ্ছে 1টা। পুজো দিয়ে উঠে একটু জল ঠল খেলাম, তারপরে ভাবলাম যে না, এখন একটু ক্যামেরার সামনে আসি আর বন্ধুদের সাথেও একটু কথা বলি। অনেক দিন থেকে সেইভাবে ব্লগ করতে পারছি না, কারণ হাজব্যান্ডের শরীরটা ভালো নেই, মনটাও ভালো নেই, যার কারণে আরও ভিডিও করছি না আর কি। সময় যে পাচ্ছি না তা না, সময় পাচ্ছি, কিন্তু মানে মনটা ভালো নাই দেখে করছি না আর কি, করিনি এই কদিন। তো এখন যাই হোক, মোটামুটি অনেকটাই ভালো আছে, ওষুধপত্র চলছে আর কি। আর পুজো তো কমপ্লিট হলো, কালকে আবার একাদশী, সেই কারণে ভাবছি আজ একটু রুটি টুটি কিছু খাবো। এই কদিন আমি ফল সাবু ঠাবু খেয়েই করেছি দুটো সোমবার, কারণ পরপর 2 দিন যদি আর কি উপোস করি, একদম না খেয়ে থাকি, তাহলে শরীরটা খারাপ লাগবে। কালকে তো ফলমূল খেয়ে থাকতে হবে, তো আজকে ভাবলাম যে দেখি রুটি টুটি খাবো। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন, দেখি কত দূর কি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এই যে খিচুড়ি আর পাঁপড় ভাজা দিয়ে ছেলেকার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। আসলে হাজব্যান্ডের মুখটাও ভালো নেই, সেই কারণে আরও খিচুড়িটা করা, তার উপরে আবার বৃষ্টি হচ্ছে। আর এটা হলো আমার খাওয়ার, রুটি, সুজি আর আম দিয়ে আমি খাবো। আর গুড ইভিনিং বন্ধুরা, একেবারে সন্ধ্যাবেলায় চলে আসলাম, আর সন্ধ্যা এখন চা নিয়ে বসেছি। আর চা খাওয়ার পর আমি আর রান্নাঘরে ঢুকেছি। আসলে কিছু আম আর কলা মানে কেমন বেশি পেকে গিয়েছিল, আর বেশি পেকে গেলে খেতে একদম ভালো লাগে না। আর সেই কারণেই আমি ভাবলাম এই আম আর কলাগুলো দিয়ে বড়া বানিয়ে নিই। তো আমি এই আমের পাল্প আর কলা আর তার মধ্যে চালের গুঁড়ো, ময়দা, সুজি আর সামান্য পরিমাণ আটা, চিনি মিশিয়ে মেখে নিলাম। মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে যে তেল গরম করে বড়াগুলো ভেজে নিচ্ছি, তালের বড়ার মতন করে আর কি। খেতে কিন্তু খুব ভালো লাগে। এর মধ্যে মৌরি, নারকেল এগুলোও দেওয়া যায়, কিন্তু আমার ঘরে ছিল না, ঘরে যা ছিল তাই দিয়েই আমি বড়াগুলো বানিয়ে নিলাম, আর খেতে খুবই ভালো লেগেছিল। তো বন্ধুরা, আর এই যে দেখুন আমার
বড়াগুলোও এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আর আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর বেশ সুন্দর লাগে খেতে। আমি আম দিয়ে বড়া কোনো দিন বানাইনি, এই প্রথম বানালাম। তো বানিয়ে দেখলাম না, ভালোই লাগছে খেতে। আর কাঁঠালের বড়া করেছি, কিন্তু আমের বড়া কোনো দিন করিনি। আর এই যে আমার আমের বড়া কমপ্লিট। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আসবো নতুন আর একটি ভিডিও নিয়ে। তো এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো রাখছি, টাটা।